একজন রবীন্দ্র ভক্ত তার সন্তানকে বকছে, তোরা তো ঠিক মতো লেখাপড়া করিস না। আর ওইদিকে রবীন্দ্রনাথের কত গুণ ছিল। তিনি একজন কবি, সাহিত্যিক, লেখক, গীতিকার, সুরকার, ঔপন্যাসিক, আবার স্কুল ফুটবল টিমের ক্যাপ্টেনও ছিল। এটা শুনে ছেলে বলল, কও কি বাবা, এই বুড়া মানুষটা ফুটবল খেলতো? চলে যাব গ্র্যান্ড ওপেনিং। যেহেতু আজকে আমরা পারফর্মারদের ডাকে নিয়ে আমরা ডেকেছি হাস্য সিজন 1 থেকে যে 6 পর্যন্ত যে জার্নি হয়েছে, প্রত্যেক সিজন থেকে আমরা একজনকে ডাকবো এবং শুরুতে হাস্য সিজন 1 থেকে আসবে তামজিদ রনি। হতদরিদ্র এক ব্যক্তি হঠাৎ 1 কোটি টাকা লটারি জিতলো। আশেপাশে সবাই তো খুশি। দু একজন গিয়ে জিজ্ঞেস করতেছে, ভাই কেমনে কি? তো ওই লোকের কথা হচ্ছে, আমি কিছুদিন আগে স্বপ্নে দেখলাম আমার জানালার সামনে 4টা কবুতর। সেদিন ছিল 9 তারিখ। আমি 4কে 9 দিয়ে গুণ দিলাম, 4 নং 34। ওর পরের দিনে গিয়ে আমি 34 নম্বর লটারিটা কিনলাম। তখন ওই লোক বলল, 4 নং তো 34 না, 4 নং 36। তাই ভাগ্যিস লেখাপড়া করি নেই। একজন রবীন্দ্র ভক্ত তার সন্তানকে বকছে, তোরা তো ঠিক মতো লেখাপড়া করিস না। আর ওইদিকে রবীন্দ্রনাথের কত গুণ ছিল। তিনি একজন কবি, সাহিত্যিক, লেখক, গীতিকার, সুরকার, ঔপন্যাসিক, আবার স্কুল ফুটবল টিমের ক্যাপ্টেনও ছিল। এটা শুনে ছেলে বলল, কও কি বাবা, এই বুড়া মানুষটা ফুটবল খেলতো? লাস্ট কোরবানি ঈদে আমার বাড়ির সামনে রাস্তায় 4টা গাই গরু ছিল। গাই গরু চিনেন তো? হ্যাঁ, গাভী। আমরা তো ওই নিচু হয়ে দেখার অভ্যাস নেই, গাই গরু না ষাঁড় গরু, হোয়াট এভার একটা হলেই হয়। কিন্তু সমস্যা হচ্ছে, পাশ দিয়ে একটা ষাঁড় গরু যাচ্ছিল। তো যখনই কাছাকাছি আসলো তখনই একটা আজব ঘটনা ঘটলো। ঘটনাটা কি শুনবেন? গাই গরুর সামনে দিয়ে যাওয়ার সময় ষাঁড়টা হঠাৎ বলে উঠলো, হাই গাইজ। আমার এক বন্ধুর কাছ থেকে আমি 10,000 টাকা লোন করেছিলাম। লাস্ট ডে এটা ফেরত দেওয়ার কথা ছিল, বাট টাকাটা আমি ঠিক মতো কালেক্ট করতে পারি নাই, সময় মতো দিতে পারবো না। কিন্তু কমিটমেন্টটা যাতে নষ্ট না হয়, ভাবলাম যে দায় তার সামনাসামনি গিয়ে যা মুখে আসে তখন বলবো, লুকায় থেকে লাভ নেই। তো আমি তার বাসায় গিয়ে কলিং বেল চাপ দিলাম। তখনই আমার মাথায় একটা আইডিয়া আসলো। তো সে দরজা খোলার পরে আমি সাথে সাথে মানিব্যাগ থেকে একটা 100 টাকার নোট বের করে বললাম, দোস্ত একটা সুখবর আছে, তুই যে 10,000 টাকা দিছিলি এটা বাচ্চা দিছে। 10,000 টাকার মালিক তো তুই, এই বাচ্চার মালিকও তুই, রাখ। এটা শুনে তো এই লোকটা খুব খুশি, যাক বন্ধুটা অনেস্ট, 10,000 টাকার বাচ্চা আমার হাতে দিল। তো জিজ্ঞেস করলো, দোস্ত ওই টাকাটা তো আজকে দেওয়ার কথা ছিল। দোস্ত একটা স্যাড নিউজ আছে, ডেলিভারির সময় মা মারা গেছে। হাজব্যান্ড মৃত্যুশয্যায়, মাথার কাছে তার স্ত্রী বসা। হাজব্যান্ড স্ত্রীকে বলছে, আমি মারা যাওয়ার পর তুমি অবশ্যই একটা বিয়ে করবে। এটা শুনে স্ত্রী বললে, চুপ করো তো। তখন স্বামী বলল, দেখো আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, তুমি যে কাজটা করবা, তোমার নতুন হাজব্যান্ডকে আমার যত জামা আছে সেগুলো দিবা। আবার কি আজব আজব কথা বলতেছো তুমি? নতুন জামাইকে কেউ পুরনো জামা দেয়? শুটিং শুরু হওয়ার আগে তুষার ভাইকে আমি বাইরে বলছিলাম যে, তুষার ভাই আপনাকে অনেক পুরনো একটা প্রশ্ন জিজ্ঞেস করি। তো উনি অনুমতি দিলেন, করো। তো বললাম, বলেন, ডিম আগে না মুরগি আগে? উনি বলে, তুমি যেটা আগে দিবা ওইটাই আগে খাবো। এক লোক আত্মহত্যার চেষ্টা করলো, ব্যর্থ, মরে নেই, হাসপাতালে ভর্তি। পুলিশ হ্যান্ডকাফ লাগায় রাখছে খাটে, কারণ আত্মহত্যা করা পাপ। আত্মহত্যা ব্যর্থ হওয়াতেও কিন্তু যন্ত্রণা আছে। সাংবাদিকরা গিয়ে তাকে জিজ্ঞেস করলো যে, ভাই আপনি যে আত্মহত্যা করার চেষ্টা করছিলেন, কোন পদ্ধতিতে আত্মহত্যা করছিলেন? তো ওই লোকটা বলল, ভাই আমি 2 কেজি ছানা খাইছি। ছানা খেলে কি কেউ মারা যায় নাকি? না, আমার তো ডায়াবেটিস। তখন সাংবাদিক বলল যে, রসালো মিষ্টি তো আরও আছে, এই রসগোল্লা, রসমালাই, চমচম, তো ওইগুলা না খেয়ে আপনি ছানা খেলেন কেন? ছানাটা মজা লাগে। এতক্ষণ তো জোকস বললাম, অনেকদিন পর আসলাম, একটু নর্মাল কথাবার্তা বলি আপনাদের সাথে।
আপনারা যারা আমাকে এতক্ষণ খেয়াল করলেন, অবশ্যই এটা লক্ষ্য করেছেন, আমি কিন্তু জোকস বলি একটা ভয়েসে আর কথা বলি কিন্তু আরেকটা ভয়েসে। হ্যাঁ, এই যোগ্যতাটা অর্জন করতে আমার 10 বছর সময় লেগেছে। আমি গেলাম গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে এটা নিয়ে লেখানোর জন্য। তাদেরকে বললাম এই 10 বছরে আমার এই গুণ। তো তারা আমাকে বলল, আরে গাধা, তোমার দেশেই এক গানের পাখি 5 বছরে এই কোর্স কমপ্লিট করে রাখছে। আপনার চুলের হেয়ার স্টাইলটা খুব ভালো, এটা নিজেই কাটেন কিনা আমি জানি না। ওকে, হাই গাইস, আপনি বলেন কেমন লাগে? আমার খুবই ভালো লেগেছে, খুবই ভালো লাগলো যে খুব ফ্রেশ কিছু কথা ছিল যেগুলো আসলে রিলেট করতে পারি আমরা, একটু আর কি মাথা কাটাতে হয়, বাট খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমাদের কথাবার্তা দেখবেন যে খুবই ফ্রেশ, যেমনটা ফ্রেশ থাকে মার্সেলের ফ্রিজের খাবার। আমাদের স্পন্সর করেছে মার্সেল যে দীর্ঘদিন আমাদেরকে এত পুরস্কার দিয়ে যাচ্ছে, এই গোটা প্রোগ্রামের খরচ তারা বিয়ার করছে। মার্সেলের জন্য একটা জোরে করতালি হোক। আমিন ভাই, আপনি বলেন। আমি বলি যে বাংলাদেশের যতগুলো রিয়েলিটি শো হয় তার মধ্যে বেস্ট হচ্ছে এইটা। এবং আমি যারা শো দেখছেন, অনেকে অনেক জায়গায় জব করেন, বিভিন্ন কর্পোরেটে, বিভিন্ন সেকশনে, সবাইকে অনুরোধ করব, যদি কাজ করতে করতে বোর হয়ে যান, প্লিজ এদের শরণাপন্ন হন। জীবন অনেক সুন্দর হবে, অনেক কালারফুল হবে এবং দেখবেন কাজ করার আগ্রহ আরও অনেক বেড়ে যাবে। এই যে মোটিভেশনাল স্পিচ দেয় যারা, এরা আরও মাথা নষ্ট করে দেয়, বরঞ্চ এনাদেরকে নিয়ে যান, আরও ফ্রেশ হয়ে যাবেন, অনেক সুন্দর লাগবে, অনেক মজা লাগবে। তুষার ভাই? অসাধারণ, তো সবসময় ভালো করে, এবং ওর যেটা হচ্ছিল সবাই চুপচাপ, তারপর একটা বিশাল হাসির রোগ। আমার একটা কন্টেন্ট তার খুবই ভালো লাগার, সেটা হচ্ছে যে ভাই ওই যে ঠাটারিবাজার এয়ারলাইন্সটা আপনি বলবেন। একটা বিমান প্রায় ক্র্যাশ করবে এইরকম অবস্থা, আউট অফ কন্ট্রোল। তো পাইলট ঘোষণা দিল, আমরা আমাদের বিমানটা কোনোভাবেই আর কন্ট্রোলে রাখতে পারছি না, আমরা একটা নদীর উপর দিয়ে নিয়ে যাচ্ছি, আপনারা যারা সাঁতার জানেন দ্রুত পানিতে লাফ দেন। আর যারা সাঁতার জানেন না, ঠাটারিবাজার এয়ারলাইন্সের পক্ষ থেকে আপনাদের অনেক অভিনন্দন আমাদের ফ্লাইটে অংশগ্রহণ করার জন্য। দোয়া করি আল্লাহ আপনাদের বেহেশত নসিব করুক।